হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেটা ইউনিট 1 লেসন 3 ও মি ও লাইভ সেটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা তো জানোই যে এই চ্যানেলে আমরা কি করি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের এই কোর্সটায় ভর্তি হতে পারো। যে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা তোমাদের 9-10 তো অনেক অনেক টপিক আছে, তোমরা এই টপিকগুলো আগের ক্লাসে কিন্তু পড়োনি। তো যারা ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও দ্রুত দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, অথবা এই যে নাম্বারটায় সরাসরি কল করতে পারো। তো তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের লাগবে 1050 টাকা, এবং যারা প্রতি মাসে মাসে টাকা দিতে চাও তাদের লাগবে হচ্ছে 350 টাকা করে। তোমরা দুইভাবেই ভর্তি হতে পারো। তো ভর্তি হলে তোমরা অনেক কিছুই আমাদের কাছ থেকে শিখতে পারবে। তো দেখো এখানে আমাদের যে রিডিংটা আছে সেই রিডিংটা আমরা আগে কি করবো একটু পড়ার চেষ্টা করি। দেখো এটা কার লেখা, যে ওয়ার্ল্ড হোয়াইটম্যানের লেখা। তো এখানে কি বলা হয়েছে, ও মি ও লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং of the endless strength of faithness of cities filled with the foolish। অর্থাৎ এটা কিন্তু একটা কবিতা, কিন্তু একটা বড় বড় লাইন। তো এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা কি করেছি, একটু ট্রান্সলেট করে নিয়েছি। অর্থাৎ ও মি ও লাইফ এটা বলতে কি বোঝানো হয়েছে, ও আমি ও জীবন, এরপর কি ছিল, ও অফ দ্য কোশ্চেন অফ দিস রিগারিং, অর্থাৎ এই পুনরাবৃত্ত প্রশ্নের মুখে, অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, অর্থাৎ অবিশ্বস্তদের অন্তহীন সারি বোকাদের পূর্ণ এই শহরগুলো। এর পরবর্তী লাইনটা কি ছিল, যে অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু আর ফেথলেস, অর্থাৎ আমি নিজেকে কি করি, সর্বদা তিরস্কার করি, কেন, কারণ আমার চেয়ে বেশি বোকা এবং অবিশ্বস্ত। এর পরবর্তী লাইনটা আমাদের কি ছিল, যে লাইনটা, অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো কি করে বৃথা আলোর জন্য আকাঙ্ক্ষা করে। ক্রেভ মানে কি করা, ক্রেভ মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। তো দেখো আমরা কিন্তু, আর ভেনলি মানে কি, ভেনলি মানে হচ্ছে কি বৃথা, আর ক্রেপ মানে কি আকাঙ্ক্ষা করা। আমরা কিন্তু এই যে অনেকে এই ওয়ার্ডটা জানি না, ক্রেপ মানে হচ্ছে কি কি করা, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা। ঠিক আছে। অফ দ্য অবজেক্ট মেন্ট অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ নিচ বস্তুর ক্রমাগত কি সংগ্রামের। এরপরও লাইনটা কি ছিল দেখো আমাদের, যে অফ দ্য পুর রেজাল্ট অফ অল, অর্থাৎ যে সকলের দরিদ্র ফলাফল, অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, অর্থাৎ আমাদের চারপাশে দেখা ক্লান্তিকর এবং নোংরা জনতার। অর্থাৎ দেখো এর পরবর্তীতে কিছু আমাদের এই ওয়ার্ডটা কি, প্লোডিং। প্লোডিং মানে কি আমাদের ক্লান্তিকর। তো দেখো আমরা কি ওয়ার্ড শিখলাম এখানে, প্লোডিং, পি এল ও ডাবল ডি আই এন জি, প্লোডিং। এই প্লোডিং মিনিং হচ্ছে কি আমাদের ক্লান্তকর। তো যেই যে নিউ ওয়ার্ড গুলো দেখছো তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। প্লোডিং মানে হচ্ছে কি ক্লান্তকর, এবং কি আছে, যে সর্ডিড ক্লাউডস, এটার মানে হচ্ছে কি যে নোংরা জনতা। এর পরবর্তীতে কি ছিল দেখো, যে এইটার পরে ছিল যে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অর্থাৎ অন্যদের খালি এবং অকেজ বছরগুলো, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, অর্থাৎ অন্যদের সাথে কি আমি জড়িত। ইন্টারওয়াইন্ড মানে হচ্ছে কি জড়িত। এর পরবর্তী লাইনটা দেখো কি ছিল, দ্য কোশ্চেন্স ও মি সো স্যাড, অর্থাৎ যে প্রশ্নটাতে ছিল যে ও মি খুবই দুঃখিত, রিকারিং হোয়াট গুড এমিট দিস ও মি ও লাইফ, পুনরাবৃত্ত হচ্ছে এবং এদের মধ্যে কি ভালো আছে, ও আমি ও জীবন। অর্থাৎ এটা নিজেকে, যে কি করছে একজন নিজেকে নিজে কি করছে অনুতপ্ত, এই জন্য নিজের লাইফ নিয়ে হ্যাপি না, এই জন্য বলছে কি ও মি ও লাইফ, অর্থাৎ সে তার নিজের জীবন নিয়ে অনেক কি হতাশাগ্রস্ত। এর পরবর্তী লাইনটা কি ছিল দেখো আমাদের, যে এখানে ছিল, যে আনসারে কি ছিল আমাদের, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি, অর্থাৎ তুমি যেখানে আছো সেটা হচ্ছে কি লাইফ এক্সিস্ট, সেখানে জীবন আছে এবং আইডেন্টি তোমার পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, অর্থাৎ এইভাবে পাওয়ারফুল প্লে বা যে ইগুলো আছে সেগুলো চলতে থাকবে এবং তুমি কি করবে, বিভিন্ন ভার্সকে কন্ট্রিবিউট করবে। তো এটার উপরে ভিত্তি করে দেখো আমাদের একটা কি ছিল, যে বি নাম্বারে, লিসেন টু দ্য পোয়েম ইউজিং দ্য ফলোইং ইউটিউব লিঙ্ক, অর্থাৎ আমাদের দেখো একটা কি দেওয়া আছে এখানে, এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এখন কি করব, যে এই ইউটিউব লিঙ্কটা তোমাদের জাস্ট একটু ওপেন করে দেখাবো, যে এটা আসলে কিভাবে কি করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা কিভাবে আমরা ওপেন করতে পারি। তো দেখো আমরা এই ভিডিওটা তোমাদের জাস্ট ওপেন করে দেখাচ্ছি, ভিডিওটাই দেখো, তোমরা একটু শোনার চেষ্টা করো, ঠিক আছে। সাউন্ডটাও একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্কটা আমরা ওপেন করে নিলাম। Of the questions, these recurring
of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself. For who more foolish than I, and who more faithless? Of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed, of the poor results of all, of the plodding, sordid crowds I see around me, of the empty, useless years of the rest, with the rest intertwined. The question, oh me, so that recurrent, what good amid these, oh me, oh life, answer that you are here, that life exists and identity, that the powerful play goes on, and you may contribute a verse. তো এই ছিল আমাদের যে কবিতাটা, এই যে লিঙ্কটা ওপেন করলেই তোমরা এই কবিতাটা শুনতে পারবে। তো এটা তো আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে আমাদের কি ছিল, যে সি ডি ই আমাদের কিছু কোশ্চেন ছিল। এই কাজগুলো আমরা কি করব, তোমাদের আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে, সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্যারে ভর্তি চলছে, আমাদের ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের কিন্তু জানুয়ারিতেও একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাও চলমান আছে। তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে, ধরো আর্টিকেল, তারপরে যে টেন্স, তারপরে আছে কি সেন্টেন্স, তারপরে ন্যারেশন, তারপরে আরো কি আছে যে ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার যে ডিগ্রি আছে, এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু 9-10 আছে তাদের 100 মার্কের পরীক্ষা হবে, এবং যারা 6-7-8 আছে তাদের 50 মার্ক গ্রামারে থাকবে। তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে। তো তোমরা যারা এই জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা 350 টাকার বদলে মাত্র 330 টাকায় ভর্তি হতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 400 টাকার পরিবর্তে 350 টাকায় ভর্তি হতে পারবে। তো দেখো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো, এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা যারা এই 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে, কিন্তু তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে 1000 টাকা, এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের 1050 টাকা লাগবে। এটা 3 মাসের কোর্স, এবং এটা 30 এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে। এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো। তো তোমরা যে যেই কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা কি করো, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেব।